এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র সরকারের তরফে। ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে হবে জনগণনার কাজ। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ্লিকেশন। বিরোধীদের দাবি মেনে জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ। ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনা। 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে জনগণনার কাজ। অর্থাৎ 1 এপ্রিল থেকে যে জনগণনার কাজ শুরু হবে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে জনগণনার কাজ। দীর্ঘদিন পর অর্থাৎ 2011 সালের পর প্রায় 15 বছর পর হচ্ছে আবার জনগণনা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো সরকার, ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জনগণনার কাজ হবে। তথ্য সংগ্রহের কাজ শুরু হবে 1 এপ্রিল থেকে। বিরোধীদের দাবি মেনে নিয়ে জনগণনায় জাতিভিত্তিক তথ্য সামনে আনতে চলেছে এবার সরকার, এবং সেই ভিত্তিতে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্র সরকারের তরফে। 1 এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই জনগণনার কাজ। আমরা দেখতে পাচ্ছি সেই বিজ্ঞপ্তি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তথ্য সংগ্রহের কাজ শুরু হবে 1 এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে চলবে জনগণনার কাজ, যেটা হবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। 2011 সালের পর প্রায় 15 বছর পর আবার শুরু হতে চলেছে জনগণনার কাজ। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো সরকার, ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপের মাধ্যমে অর্থাৎ দুটো স্টেপে বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই কাজ শুরু হবে। বিরোধীদের দাবি মেনে নিয়ে জনগণনায় জাতিভিত্তিক তথ্য এবার সামনে থাকছে। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো কেন্দ্র সরকার, ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে জনগণনার কাজ হবে। প্রায় 15 বছর পর ভারতের জনসংখ্যা গণনার কাজ অর্থাৎ সেন্সাস শুরু হচ্ছে, আদমশুমারি শুরু হচ্ছে। আগামী এপ্রিলের 1 তারিখ থেকে এই জনগণনার কাজ শুরু হবে। জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে এই জনগণনার ক্ষেত্রে। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুজনদা, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইব যে জাতিভিত্তিক তথ্য এবার থাকছে এবং জনগণনা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি নিয়ে কি বলবেন? শেষমেশ অবশেষে 2026 দুনিয়ার সব হতে পারলো, জনগণনা দিল্লি করতে পারলো না। এই প্রথম যে জনগণনা এত বছর পিছিয়ে দিতে হলো, এ খুবই দুর্ভাগ্যজনক। আর জনগণনা বাদ দিয়ে মনের আন্দাজে নানান রকমের গল্প চালাবার চেষ্টা দিল্লিওয়ালারা করছে, সেটা সবাই বুঝতে পারছেন, এবং সেটা কখনো চলে না। জনগণনা অবশ্যই হতে হবে, তার সঙ্গে বিস্তারিত যে তথ্য উঠে আসে, বড় তথ্য ভান্ডার, জাতিভিত্তিক গণনা সেটাও এর মধ্যে নিয়ে আসবে বলে বলেছে। বিরোধীদের দাবি ছিল, আনতে চাইছিল না, শেষমেশ বাধ্য হয়েছে। যেন এইখানে আবার এই এসআইআর এর নাম করে যে কায়দাবাজি, এগুলো যাতে না করলে এসআইআর নিয়ে এখন নাটাজামটা খেতে হচ্ছে দিল্লিওয়ালাদের, এটা আমরা খেয়াল রাখি। এসআইআর এর পরেই জনগণনা কি বিশেষ কোনো স্ট্র্যাটেজি সুজনদা? এখনই বলা যাবে না, আমি ধরে নিতে চাইবো না যে এটা কোনো স্ট্র্যাটেজি দিয়ে করছে। এটা বিস্তারিত ওদের গাইডলাইনটা দেখলে তখন বোঝা যাবে যে আসলে জনগণনার পিছনে অন্য অসৎ উদ্দেশ্য আছে কিনা। প্রাথমিকভাবে আমি ধরে নেবো নেই, কিন্তু দিল্লি তো বিজেপি, না থাকার চান্সটাও কম, থাকতেই পারে। বেশ, অনেক ধন্যবাদ সুজনদা। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ সুজনদাকে। আর এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসে। জয়প্রকাশ দা, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আপনার থেকে যেটা জানতে চাইবো, জনগণনার কাজ
শেষমেশ শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। এটাকে অনেকটা দেরি করে শুরু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এসআইআর এর পরেই এই জনগণনা শুরু হচ্ছে, এটা কি কোনো বিশেষ স্ট্র্যাটেজি শুরু হচ্ছে? এর মধ্যে কি কোনো রকম পরিকল্পনা বিশেষ রয়েছে? দেখুন, মোদী সরকারের অন্তর্নিহিত ইচ্ছেগুলো খুব ভয়াবহ, সন্দেহজনক। যেভাবে ভারতবর্ষকে তারা সর্বধর্ম সমন্বয়ের জায়গা থেকে একটা ধর্মীয় শাসনের অনুকরণে করতে চাইছে, সেইটা কিন্তু খুব ভয়াবহ। তো আমরা দেখেছি, এসআইআর দেখেছি নানা রকম কুপরিকল্পনা, এসআইআর এর মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা। আবার জনগণনা 2021-এ হওয়ার কথা ছিল, সেটা পেছিয়ে 2026-এ নিয়ে এসছে। ভেবে দেখুন। এবং এই সময়ে তারা কি কি বিষয়ে করবে, ধর্মীয় ভিত্তিতে জনগণনা করে তারা নতুন করে কি পরিকল্পনা করবে, সেটা যতক্ষণ না সামনে আসছে বলা যাচ্ছে না। জনগণনার তো প্রয়োজন খুবই। ভারতবর্ষের উন্নয়নের নিরিখ ঠিক করতে গেলে জনগণনা, জনবিন্যাস, জনতার যে পরিচয়, তাদের প্রয়োজন সমস্ত জানতে হবে। কিন্তু এই মোদী সরকার এইসব অছিলায় তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে সবসময় এজেন্ডাতে রাখে। সেটাই হচ্ছে সব থেকে বড় ভয়ের। কেন্দ্রীয় সরকার যখন রাজনৈতিক উদ্দেশ্যে বেশি কাজ করে, মানুষের ভালো ওয়েলফেয়ারের জন্য কম কাজ করে, তখনই হয় চিন্তার বিষয়। একেবারে অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহসভাপতি, আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ জয়প্রকাশ দাকে। আমরা চলে যাব জাতীয় কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দা, স্বাগত ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইবো, জনগণনার কাজ শুরু হচ্ছে, জাতিগত জনগণনা হচ্ছে, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে এসআইআর এর পরে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে কেন্দ্রীয় সরকারের জনগণনা বা সেন্সাসের কাজ শুরু হচ্ছে শেষমেশ। কিভাবে দেখছেন এটাকে? দেখুন, কাস্ট বেস সেন্সাস বা জাতিগত জনগণনার দাবি দীর্ঘদিন ধরে আমরা করে আসছি। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব এবং অন্যান্য বিরোধী দলও দীর্ঘদিন ধরে আমরা বলছি যে যেটা শিডিউল টাইম ছিল জনগণনার, সেটা তো হয়নি। নরেন্দ্র মোদী যে কোনো কারণেই হোক জাতিভিত্তিক জনগণনাটাকে আটকে রেখেছিলেন। আমার একটাই প্রশ্ন, আপনারা মানে আজকের কেন্দ্রীয় সরকার বা শাসক দল বলছেন যে আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের জন্য বহু উন্নয়নমূলক প্রকল্প করেছি এবং এদের জীবনের অর্থনৈতিক ধারাটা বদলে গেছে। তার জাতিভিত্তিক জনগণনা করার মানেও তো এক ধরনের এটাই হচ্ছে যে আপনারা যে এত ওয়েলফেয়ার স্কিমের কথা বলছেন, কে কোথায় অবস্থান করছে, তাদের জীবনের তাদের যেমন জনসংখ্যা আমরা পাবো, তাদের জীবনের অর্থনৈতিক অবস্থান সহ বিভিন্ন আঙ্গিক এই জাতিভিত্তিক জনগণনা করলে উঠে আসবে। আজকে এসআইআর করতে গিয়ে যেভাবে সারা ভারতবর্ষকে বিধ্বস্ত করে দিয়েছেন নরেন্দ্র মোদী, সেইটার ফেস সেভিং করার জন্য ওনাকে তড়িঘড়ি এই জাতিভিত্তিক জনগণনা ঘোষণা করতে হলো। আমরা এই জাতিভিত্তিক জনগণনাকে স্বাগত জানাই এবং সেটা যেন আবার এসআইআর এর মতন না হয়, সঠিক পদ্ধতিতে, সঠিক সরকারি পদ্ধতিতে এবং সরকারি পরিচালনায় যেন এই জাতিভিত্তিক জনগণনা হয়। জাতিভিত্তিক জনগণনা হলেই ভারতবর্ষের পপুলেশনের ডেমোগ্রাফি, তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, সবকিছুর একটা পরিষ্কার ছবি উঠে আসবে। এটা নরেন্দ্র মোদী সরকারের অনেকদিন আগে করা উচিত ছিল। অনেক ধন্যবাদ সুমন দা। সুমন রায় চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। জাতিগত জনগণনা এটা বিরোধীদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল, সেই ডিমান্ড মেনেই জাতিগত জনগণনা হবে। এবার আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হবে। বিশেষ অ্যাপের মাধ্যমে তথ্যভিত্তিক এই কালেকশন করা হবে। প্রায় 140 কোটির দেশে মূলত হিসেব করে দেখা হবে আসলে এই গোটা বিরাট ভারত উপমহাদেশের মোট লোক সংখ্যা কত। বিরোধীদের দাবি মেনে জনগণনায় জাতিভিত্তিক তথ্য থাকছে। পাশাপাশি 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই জনগণনার কাজ হবে। প্রত্যেক 10 বছর অন্তর এই জনগণনার কাজ হয়। হিসাব মতো 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় করোনা আবহে হয়তো বা কেন্দ্র সরকারকে সিদ্ধান্ত বদল করতে হয়েছিল। এরপর
যে সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যে এবার আগামী এপ্রিলের 1 তারিখ থেকে, অর্থাৎ 2026 এপ্রিলের 1 তারিখ থেকে তথ্য সংগ্রহের কাজ কিন্তু শুরু হচ্ছে। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, আপনাকে স্বাগত জানাই। যেটা জানতে চাইবো, জাতি ভিত্তিক জনগণনা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে। বিরোধীরা বলছেন তাদের চাপের কাছে মাথা নথি স্বীকার করেছে কেন্দ্র সরকার। দ্বিতীয়ত তারা বলছেন নির্দিষ্ট সময়ে না করার পেছনেও মোদী সরকারের একটা পরিকল্পনা ছিল, অর্থাৎ সেই পরিকল্পনা স্বার্থসিদ্ধি করেই তারা কিন্তু এসআইআর এর পরেই কাজটা করছেন। কিভাবে দেখছেন, বিরোধীদেরকে কি উত্তর দেবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার জাতীয়তাবাদী সরকার। জাতির স্বার্থে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সঠিকভাবে নিচ্ছে এবং ভারতীয় জাতীয়তাবাদকে ভিত্তি করেই, কালচারকে ভিত্তি করেই ভারতবর্ষকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। 21 সালে করোনার কারণে জনগণনা সম্ভব হয়নি, তার বাতাবরণ সবাই আপনারা জানেন, সমাজ জানে, সারা বিশ্ববাসী জানে। সেখানে যেহেতু একটা রাষ্ট্রবাদী দল, সেখানে 70 দেশের লোকে এখানে এসে নাগরিক হয়ে যাবে, তারা জনগণনায় ভারতীয় বলে পরিচিত হয়ে যাবে, এটা ঠিক কখনই নয়। তাই তার সঠিক মূল্যায়ন করে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, তারপর যারা এদেশ দখলের জন্য আসছে তারা ভারতীয় নাগরিক হয়ে জনগণনায় তাদের নাগরিক বলে কাউন্টিং হতে পারে না। এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া, ভোটার লিস্টকে বিশুদ্ধকরণ করা, সঠিক যারা নাগরিক তারাই ভোট দেবে, এটাই স্বাভাবিক। তাই সেখানেও দেখছি বিরোধিতা করার জন্যই তারা বিরোধিতা করছে। ভারতীয় জনতা পার্টি যেহেতু রাষ্ট্রবাদী দল, আর বিরোধী দলের কাজ হচ্ছে সরকারি দলের বিরোধিতা করা, কিন্তু কখনো দেশ বিরোধী রোল নেওয়া উচিত নয়। আজকে সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তার সহযোগী দল ছাড়া অন্য দলগুলো বিজেপির বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করছে। তারা শুধু রাষ্ট্রের বিরোধিতা নয়, তারা বাংলাদেশের পক্ষে সওয়াল করছে, তারা পাকিস্তানের পক্ষে সওয়াল করছে। তাই এদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুই হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা না করে রাষ্ট্রের বিরোধিতা করা, ভারতবর্ষের বিরোধিতা করা, ভারতবর্ষের কালচারের বিরোধিতা করা, ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যের বিরোধিতা করা। তাই আজকে মানুষও তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই জনগণনা নিয়েও বিভ্রান্তিকর মন্তব্য তারা করছে, জাতপাত বিভিন্ন ইস্যুতে তারা এইভাবে বিভাজন করে দুর্বল করার কথা বলছিল। কিন্তু যেখানে যেটা করার দরকার, যা রাষ্ট্রের পক্ষে ক্ষতি হবে না, তার জন্য আমরা আছি। আর সেটা তাদের দাবি মেনে করতে হবে এমন কিছু নেই। রাষ্ট্রের স্বার্থে ভারতীয় জনতা পার্টি সবসময় আছে, থাকবে। মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তাই জনগণনা সঠিকভাবেই হবে, তারা অপেক্ষা করি। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে জগন্নাথ দা। জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ, আমাদের সঙ্গে ছিলেন।